নাকি তোমার? আরে না রে, বলিস না, কিরকম একটা মাথা যন্ত্রণা করছে। আরে আমি থাকছি তোমার মাথা যন্ত্রণা? কি বলো যে তুমি হাগুদা? কেন, তুই এবার মন্ত্র জানিস নাকি? মন্ত্র লাগে নাকি মাথা যন্ত্রণা ঠিক করতে? এই দেখো হাগুদা, ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি, এখনই পটাপট কমে যাবে। একটু চোখ বন্ধ করে রেস্ট নাও। এই ঝিক 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 টিক 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 ঢুমচিকা 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 ঝিকচিকি 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 টুডুম 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 টু ঠা ঠা ঠা। আমার মাথায় কি ডিজে বক্স বাজাচ্ছিস নাকি? ওরে এরকম ম্যাসাজ করলে পশ করে কমে যায়, তুমি চুপচাপ একটু ধৈর্য ধরে বসো। আরে ওইসব না করে একটু চা বানা, চা খালি মাথা যন্ত্রণা কমে যাবে না। আগের তে বলবা তো। এই চা বসাই দিছি বুঝছো হাগুদা, পশাত করে হয়ে যাবে। বলছি কি আমার ঘর মালিকটা একটু ডাকলে হতো না? ভালো কথা বলিস, দাঁড়া পশ করে ডাকে নিয়ে আসতেছি। বলছি কি তোমরা কি বাইরের পরিবেশ দেখবা না নাকি, না সারাক্ষণ ঘরেই থাকবা? আরে কাকা আপনারই ডাকতে যাচ্ছিলাম, আপনি তো চলে এসছেন, একটু চা বসিয়েছি, চা খেয়ে নিন, তারপর তিনজনে ঘুরতে বেরোলে হবে। ও তাহলে ভালো সময় চলে আসছি, একদম রাইট টাইমে চলে আসছেন কাকা। বানাও দেখি তাড়াতাড়ি চাটা। বসেন কাকা বসেন। তো বলছি তোমাদের নামগুলো শোনা হলো না। আমার নাম ফুটো, আর ওই যে আমার বন্ধু হাগু। সত্যি খুব অসাধারণ নাম, এরকম নাম আমি এই জন্মে কোনোদিন শুনিনি। দাঁড়ান দাঁড়ান বসেন, দেখি চা হয়ে গেছে। দেখি হাত সাবধান, কেটলি কিন্তু গরম আছে। হ্যাঁ বাবা হাত সাবধান, দে দেখি গরম গরম দে দেখি চা। আরে দাঁড়াও হাগুদা, আগে কাকুর দিয়ে নি। অতিথি ভগবান, বাড়ি মানে কোনো অতিথি আসলে তাদের ভগবানের মতন আদর যত্ন করতে হয়। বাবা খুব ভালো সংস্কার তো। এই পড়াশোনা বেশি করি নেই, এই একটু ছোটবেলাতে মা বাবা যা বলিছে তাই একটু শিখেছি। খালি পড়াশোনা করলেই যে মানুষ হয় তা না, একটু ব্যবহারও শেখার থাকার দরকার। একদম ঠিক বলেছেন কাকু। এই যে কাকু চা রেডি। দাও দেখি বাবা দাও। চায়ের সেন্টটা তো খুব ভালো আসছে, একটু খেয়ে দেখি। বাবা বাবা বাবা, সেই স্বাদ রে সেই স্বাদ। এত স্বাদ ক্যা, আমি বুঝতে পারতেছি না এত স্বাদ লাগতেছে কেন। দে রে ফুটো, আমার একটু দে। দিচ্ছি হাগুদা দিচ্ছি, দাঁড়াও। এই নাও তোমার ক্যাশ দিচ্ছি, কিন্তু ক্যাশ ধরতে হবে। দে দে দে। বাবা খুব ভালো ক্যাশ ধরলে তো। ওই আর একটু একটু। বাবা কথা না বলে চা খেয়ে নাও, খুব সুন্দর চা হয়েছে, খেয়ে নাও। সেই স্বাদ সেই স্বাদ। বলছি কি বাবা তুমি চায় মিশাও কি, এত সুন্দর টেস্ট হয়? ওসব বলা যাবে না কাকু, সিক্রেট। আমি কেটলি ধরে খাইনি, আবার একটা গ্লাস বের করতে গেলেও ধুতি হবে না, জ্বালা যন্ত্রণা, ওতে কেটলি ধরেই মেরে দিই। ও বাবা সেই স্বাদ রে বাবা, এত স্বাদ কে? হ্যাঁ কি, আমি কোনোদিন দেখিনি আমার বাপের জন্মে কেটলি ধরে চা খাই, আমি কোনোদিন দেখিনি। আরো কত কিছু দেখবো কাকা, কেবল তো শুরু। আরে কাকা কোনো চিন্তার করবেন না, ওটা ইউনিক স্টাইল, ওইভাবেই চা খায়। বাবা হয়তো বিশাল সাহস। বাবা শান্তি শান্তি। চলো বাবা চলো, তোমাদের নিচের থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে তোমাদের একটু পরিচয় করাই দিই। হ্যাঁ হ্যাঁ সেটা তো করাবেন, কোনো সমস্যা নেই, চলেন তাহলে। চলো বাবা তাড়াতাড়ি চলো। চলো বাবা আমার পেছন পেছন আসো। চলো তাড়াতাড়ি, নাহলে সন্ধ্যা হয়ে যাবে। এই তো নিচে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, বেশি সময় লাগবে না, চলো। বললি হয় না, ঘর মালিকটা ভালো আছে। ভালো আছে কিন্তু 2-4 দিন গেলে টের পাবা, বুঝতে পারিস? এখন থেকে ভালো বলার দরকার নাই, চোখে মুখে দেখা যাবে। আরে মানুষের উপর একটু বিশ্বাস করতে, এরকম করিস কেন তুই? কথা না বলে চলো চলো তাড়াতাড়ি চলো। কি টেস্ট রে বাবা, ওয়াও বিউটিফুল। হাগুদা কি দেখলাম। কি দেখলি রে? তোমার বৌমা হাগুদা। কি বলছিস? সারা জীবনে এত মেয়ে দেখেছি, কিন্তু এত সুন্দর মেয়ে কোনদিন দেখিনি, আমার জন্যই বানাইছে ভগবান, নাহলে আমার এই হদলপুরি পাঠাবে কিসের জন্য বলো দেখি। ক্যা রব নে বানায়া তুঝে সবসে মেরি প্যারি यार। কথা বলবো নাকি? কথা তো বলতেই হবে, কথা না বললে হবে? এসব প্রথম দেখাতে আমার ভালোবাসা হয়ে গেছে। হাগুদা কি বলে কথা শুরু করি বলো তো দেখি। দাঁড়া, ওইসব টেকনিক আমার কাছে আছে, আমি জানি না, তুমি যে করে হোক আমার একটু কথা বলাই দাও। দিচ্ছি রে দিচ্ছি, দাঁড়া থাম। হ্যাঁ বলেন কি হয়েছে? ও বাবা কি সুর রে বাবা, মনে হচ্ছে কোকিল কণ্ঠ। প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। বলছি কি আমরা এই সামনের বাড়ি ভাড়া থাকতে এসছি, তাই এই বলছি কি এখানে আশেপাশে কোথাও মুদিখানার দোকান আছে? ওই একটু সামনে গিয়ে একটা দোকান আছে, ওখানে সবকিছু পাওয়া যায়। বলছি তরি তরকারি কোথায় পাওয়া যায় বলতে পারো? তরি তরকারি তো এখানে সেরকম পাওয়া যায় না, বাজারের দিনই পাওয়া যায়। বলছি তোমাদের শাকসবজি ফুরিয়ে গেলে কোথা থেকে কেনো? কোথা থেকে আর কিনবো, ওই যা থাকে সেগুলো দিয়ে চালাতে হয়, নাহলে বাজার থেকে কিনতে হয়। দাদা আমার একটু কথা বলার সুযোগ করে দাও। এই যে আমার বন্ধু ফুটো, আমরা দুজনে এখন থেকে এখানেই থাকবো। কি সুন্দর নাম ফুটো, হাসি তো না, মনে হয় কি একদম মধু ঝরছে মধু। বলছি আমার নাম তো ফুটো, তোমার নাম কি বলো দেখি? আমার নাম ঝিঙ্কু। ওহো বাবা ঝিঙ্কু রে, তুই আমার মনটা কেড়ে নিলি রে। কিছু বলছেন নাকি? বলছি কি একটু জল পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি আনছি, দাঁড়াও। জল আনতে গেছে, এই ফাঁকে চাটা একটু চুমুক দিয়ে নি। ওরে বাবা সেই স্বাদ রে, আমার ঝুমকো সোনা এত সুন্দর চা বানায় জানতাম না। কি আপনি এখানে বসে পড়লেন কেন? কি আর বলবো, মাথাটা ঘোরাচ্ছে তো তাই। বন্ধু তোর মাথা ঘুরছে, চল 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 হসপিটালে চল। না হাগুদা তুমি বোঝো না নাকি, এসব হচ্ছে ইমপ্রেশন করার জন্য। ইমপ্রেশন না, ইমপ্রেস ইমপ্রেস। ওই আর কি হলো, এই মানে স্কুলে যাইনি কোনোদিন, এইটুকু বলিস সেটাই দেখতে হবে, বুঝতে পারো না? দাও দেখি ঝিঙ্কু, জলটা একটু দাও, একটু খেয়ে নি।
উপ 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 কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। জল কেউ কচড় মচড় করে খায়? আমি খাই জানো ঝিঙ্কু। বলছি কি ঝিঙ্কু, তুমি কি কাউরে ভালোবাসো? না না, কি যে বলেন, আমি কারে ভালোবাসবো? আমার বাড়ি থেকে যেখানে বিয়ে দেবেন সেখানে বিয়ে করবো। হাগুদা কি বুঝতে পারতেছো? লাইন পুরো ক্লিয়ার, প্রপোজ করে দেবো নাকি? এসব কাজে দেরি করতে হয় নাকি? পাশ করে বলে দাও। বলছি কি, তোমার একটা কথা বলবো ঝিঙ্কু, কিছু মনে করবা না তো? না না, কিছু মনে করবো না, বলো তো। বলছি কি, আমার না তোমার প্রথম দেখাতে ভালো লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রথম দেখাতে ভালো লেগে গেছে। বলছি কি, আই লাভ ইউ ঝিঙ্কু। চটি দেখেছো? চটি পোড়া মুখো, এই চটিতে বাড়ে তোমার দাঁতের বিট খুলে দেবো। না বাবা, আমার বিট খোলার দরকার নেই, ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। বেয়াদব ছেলে কোথাকার। হ্যাঁ, প্রথমে একটু জল চাইছে, আনি দিছি। ও বাবা, এখন আমার প্রপোজ করছে? হ্যাঁ, তোমার মতন ছেলের আমি মানে প্রেম করবা না, বিয়ে করবা না? আমার খেতে কোনো কাজ নেই, তা ঘরের ঠিক নেই, বাড়ির ঠিক নেই, মানুষের ঠিক নেই, নাম আবার একটা ফুটো, ওনার আবার প্রেম করবে, কত শখ। ডাকবো? আমি আমার মারে ডাকবো? এই না না না, বলছি টাকার দরকার নেই, আমরা চলে যাচ্ছি। এই নাও তোমার জল, ফেলে দে ফেলে দে, তোর হাতের জল আমরা খাবো না, ফেলে দে। বেয়াদব ছেলে কোথাকার। হ্যাঁ, মেয়ে দেখলো কি না দেখলো, তার আগে প্রপোজ করে দিল। বাবা, ভুল হয়ে গেছে ঝিঙ্কু। দেখ, এই লাস্টবারের মতন তোর ক্ষমা করে দিচ্ছি, এরপর যদি আমার পিছনে লাগার চেষ্টা করিস, এই গ্রামের লোকজন দিয়ে তোর মার খাওয়াবো। তোর কারণ থাকা তো কি 30 সীমানায় তুই দেখতে পারবি না কোথাও। না ঝিঙ্কু, এসব কিছু করো না, আমরা চলে যাচ্ছি ঝিঙ্কু। বেয়াদব ছেলে, ভালো ভালো এখান থেকে পালা, নাহলে কিন্তু মার খেয়েছিস। ভালোবাসা মিছে নয় অভিনয়, তবু কেন মনে হয় ভালোবাসি। বন্ধু কান্না করিস না বন্ধু, সব মেয়ে ছেলে একই রকম রে বন্ধু, ওইসব ভালোবাসার দরকার নেই। চল আমরা যে কাজে আইছি সেই কাজ করি, চল। চলো হাগুদা, আর কি করব, প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম, এর জন্য একটু বলে দিলাম, এখন দেখি সব ক্যান্সেল হয়ে গেল। চলো আমরা চটির ব্যবসা করি। এত ব্যবসা থেকে চটির ব্যবসা করবি? কি বললো, চটির বাড়ি মারবে? তা চটি যদি সবসময় আমি হাতে নিয়ে খেলাফেলা করি, ওর 2-4টে বাড়ি খালিও কোনো অপমান হবে না। ওইসব ছাড়, চল চল চল, কান্না করিস না, চল। আর ভাল লাগে না, জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। আরে চল চল চল, এখানে গিয়ে একটু বাংলা মাল খাবো, ছাদের পরে গিয়ে, তারপর দেখি মন টন সব ঠিক হয়ে যাবে, চল। চলো, আর কি করবো, বাংলাই আমাদের জীবন সাথী। এটা দেখে যেরকম মনে হয়েছিল সেরকম না, কিরকম ডেঞ্জার মনে হলো। ডেঞ্জার মানে? এরকম মনে হচ্ছে লোহা কাটা করাত। তুমি হাসতিস? তুই যে ডায়লগ দিলি, লোহা কাটা করাত, না হাসে পারি বল? তা কি বলবো, লোহা কাটা করাত বলবো না তো কি বলবো রে? হ্যাঁ, ঠিকই বলেছিস, 100 বেলেটের মতন পুরো ধার। চলো চলো, এখান থেকে পালাই যায় রে বাবা, ওর মা বাবা এসে গেলে আবার কেন উদম মারলো। জলের বোতলটা ফেলা না কি করবি? মাথা খারাপ, জলের বোতল ফেলান যায় নাকি? ভালোবাসার প্রথম একটা গিফট, বুঝতে পারিস? জলের বোতল ফেলান যাবে না। ঝিঙ্কু, তোরও একদিন দেখাই দেবো এই ফুটো কি জিনিস, আর তুই নিজের থেকেই বলবি ফুটো আই লাভ ইউ, বুঝতে পারিস ঝিঙ্কু? আজকে আমার পাত্তা দিলি না, একদিন তুই সুর করে আসবি। চল চল, ওসব কথা না বলে চল ছাদের পর চল। বোতলটা সবসময় সঙ্গে রাখতে হবে। পেম্পলিটা আমার দ্বারা হবে না, শুধু শুধু ট্রেনিং মারতে যেয়ে লস খেয়ে গেলাম। একটা ইনসাল্টে, ভাগ্য ভালো মানুষজন দেখে নেই, তাহলে একটা লজ্জার ব্যাপার হয়ে যেত। ঠিক বলিস ফুটো, এসব পেম্পলিট আমাদের দ্বারা হবে না, যে কাজে আইছি সেই কাজ করো, ব্যবসা করো ব্যবসা। আরে বলে না হাগুদা, মেয়েটাকে দেখার সাথে সাথে পুরো একটু কারেন্ট মারে গেল, পুরো একদম মন্দিরে ঘন্টা বাজে যেরকম, সেরকম আমার শরীরের ভিতরে ঘন্টা বাজতেছিল। তাই ভাবলাম প্রপোজ করেই দি, যে এইভাবে ঝাটকা দেবে তা বুঝতে পারিনি। ওরে ঝাটকা কমই দেছে, ওর বাপ মারে ডাকলি আজকে দুইজনের তুলো ধরো করে দিত, বুঝতে পারিস? হ্যাঁ হ্যাঁ, নতুন গ্রামে আইসি বাবা, সাবধানে থাকতে হবে, তো কে কোথাতে মেরে দেবে কোনো গ্যারান্টি নেই। ওরে আমাদের মারবে অত সোজা নাকি? হ্যাঁ না বাবা, এসব প্রেমপ্রীতি লাইনে যাওয়া যাবে না, ব্যবসা করে টাকা ইনকাম করি। টাকা থাকলে কত মেয়ের বাবা আসবে না, বলবে না আমার মেয়ে বিয়ে করো। একদম ঠিক বলেছিস, এটা আমি লটারিতে টাকা পাইছি, এখন আমার বউ দেখবি চারিদিকে তন্ন তন্ন করে আমার খুঁজে বেড়াচ্ছে, বুঝতে পেরেছিস? যদি 1 টাকাও না থাকতো, হ্যাঁ, খোঁজা তো দূরের কথা, তোমার এই কেন মাজায় লাথি মেরে বের করে দিত। একদম ঠিক বলেছিস রে ভাই, একদম ঠিক বলেছিস, চল বাংলা মাল খাই, চল। পুলিশ স্টেশন নিয়ে এসে পুলিশ আবার ধরে কেলাবে না তোমারে? কেউ ভিতরে আছেন? হ্যালো, কেউ ভিতরে আছেন? এক্সকিউজ মি, কেউ ভিতরে আছেন? আরে কেউ নেই, চলো বাড়ি চলো দিদি, বাড়ি চলো। পাগল নাকি তুই? হ্যাঁ, 2-4 টাকার খেলা নাকি যে বাড়ি চলো? আজকে আবার সকাল সকালে কি আসলো কে জানে। স্যার বলছি একটু বাইরে আসবেন। কি হয়েছে শুনে? স্যার একটু দয়া করে বাইরে আসুন। কি হয়েছে, কাঁদছো কেন তুমি? আমার দাদা বাবু হারাই গেছে, খুঁজে পাচ্ছি না। কেঁদো না মা, কেঁদো না, বলো কি হয়েছে। আমার স্বামী হারাই গেছে রে, আমি একা একা বাঁচবো কি করে? ও পুলিশ মশাই, আমার একটু উপকার করো গো। দিদি তো বিরাট নাটক করতে পারে। আরে মা কেঁদো না, তুমি কেঁদো না, বলো কি হয়েছে বলো, আগে কান্না বন্ধ করো, তোমার সব সমাধান আমি করবো। বড্ড জ্বালায় পড়লাম তো, কান্নাকাটি করো না। বলেন, আগে বলেন, আমার কেস সলভ করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কেস সলভ করে দেবো, যতদূর পারি সলভ করে দেবো। আমার স্বামী হাগু হারিয়ে গেছে, গত 2 দিন হলো খুঁজে পাচ্ছি না। দাঁড়াও আমি ডায়েরিটা বের করে নিই। হ্যাঁ হ্যাঁ, এবার বলো দেখি, তোমার স্বামীর নাম কি? স্বামীর নাম হাগু। এই হাগু কোনো নাম হলো নাকি? হ্যাঁ স্যার, হাগু শর্মা। দেখতে কেমন? দেখতে পরিষ্কার মতন, টাক মাথা, ফুটো গেঞ্জি পরে থাকে সবসময়। তোমার স্বামীর কারোর সাথে দুশ্মনী আছে কি? আছে আছে, ফুটো নামে একটা ছেলে আছে, ওর সাথে দুশ্মনী আছে। তো ফুটো কি বাড়ি আছে? না, 2-3 দিন হলো ফুটোকেও দেখা যাচ্ছে না। এই যা, কি কেস দিচ্ছে রে বাবা।
আমার মনটা কিরম চন 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 করছে। হাইট কত হবে? হাইট কত হবে? 5 ফুট 3-4-5 ইঞ্চি। বলছি বয়স কত হবে? বয়সটা তো ঠিক আমি বলতে পারবো না। কেন বিয়ে করার সময় শোনোনি বয়স কত? বিয়ে করার সময় শোনা হয়নি, এবার যদি বাড়ি আসে শুনে রাখবো স্যার। সত্যি সত্যি সত্যি। স্যার যত টাকা পয়সা লাগে স্যার আমার স্বামীকে খুঁজে দেন। কেন সব পুলিশকে কি তোমার ঘুষখোর মনে হয় নাকি? হ্যাঁ না স্যার, মানে যাতায়াতে বাইদি করি যার জন্য যত টাকা পয়সা লাগে আমি দেবো স্যার। আমার স্বামী হাগুকে খুঁজে এনে দিন। তোমার স্বামীকে খুঁজে এনে দেবো তো একটু সময় লাগবে, হঠাৎ করে তো আর হয় না। প্রত্যেকটা পুলিশ স্টেশনে এরকম মানে ডিটেলস পাঠাবো তারপরে তো। বলছি কি তোমাদের কোনো বিয়ের ফটো আছে? না ফটো তো নেই স্যার। ফটো থাকলে কত সুবিধা হতো খুঁজতে, জানো তা? এখন এরকম টাক মাথা কি করে খুঁজবো বলো? দেখি একটা আর্টিস্ট যেটা ফটো আঁকায় আপনার কাছে এনে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ফটোটা এনে দিলে খুব ভালো হয়। এই মরেছে কেলো করেছে। এর সঙ্গে ওটাকে সঙ্গে ওটা আমার ভাই। তুমি কি দেখেছো লাস্টে হাগুকে? এই স্যার আমি দেখেছিলাম ওই লটারির দোকানের কাছাকাছি, তারপর আর দেখিনি। কোন লটারি? এই হাগু কি লটারি কাটতো? না স্যার, লটারি ফাটারি কাটতো না, একবারই কেটেছিল। লটারিতে কি টাকা বেঁধেছিল? স্যার সেটা আমি ঠিক মতন বলতে পারবো না স্যার। ঠিক আছে, লটারির দোকানে গিয়ে সব ডিটেলস জানলেই বোঝা যাবে। তুমি টেনশন করো না, বাড়ির দিকে যাও, আমি দেখি খোঁজার চেষ্টা করছি। আমার স্বামী হারাই গেল রে। কান্না করো না, কান্না করো না, যাও বাড়ির দিকে যাও। চল রে ভাই চল বাড়ির দিকে চল। মহা যন্ত্রণা পড়লাম, ফটোও নেই, কি করে খুঁজি? আবার এরকম কান্না করছি, কত ভালোবাসা স্বামীর প্রতি। এদিকে আমার বউটা সারাক্ষণ কিড়ি 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 করতেই থাকে। হ্যাঁ এর বউ দেখো স্বামী চলে গেছে বলে কি কান্না করছে। এত টাকা পয়সা ইনকাম করেও সুখ নেই, বাড়িতে শান্তি নেই। যাই দেখি, খোঁজার চেষ্টা করি। এই পাগলা খাবা, এই এই লটারির কথা বলার দরকার কি জন্য ছিল? হ্যাঁ বলছি দিদি মুখ ফুসকে বেড়ে গেছে দিদি। বিয়াদব এরকম মাজা ভাঙা লাতি দেবো না, দেখবি কেমন লাগে। হ্যাঁ তো লটারির কথা কে বলতে বলেছে? চুপচাপ মুখ বুঝে থাকতে পারতি না? আমার কাছে জিজ্ঞাসা করেছি তার জন্য বলছি। গপের মার্কা কোনোদিন বুদ্ধি হবে না। চল চল বাড়ির দিক চল, খালি পুলিশের উপর ভরসা করে থাকলে হবে না, আমাদেরও খোঁজার চেষ্টা করতে হবে। 2-4 টাকা নাকি কত টাকার ব্যাপার। ঠিক বলিস, আমাদেরও খুঁজতে হবে। পাগলা ঘাপা কোথাকার লটারির কথা বলে দিল। ভুলে গেছে দিদি, ভুলে গেছে। এসব ছেলে ফেলে নিয়ে কাজ করা যায়। জীবনে একটু শান্তি পাওয়া গেছে। বাড়ি থাকলে সবসময় কিড়ি কিড়ি ঝগড়া ঝাঁটি মারামারি, আর কি বাবা। তুমি তো শান্তি পাচ্ছ, আর এদিকে ঝিঙ্কু যে আমারে না বলে দিল, আমি যে কি কষ্টে আছি সে আমি জানি। কেলো করেছে রে কেলো করেছে, এর আবার প্রেম রোগে ধরিছে। বললি এখন হাগুদা প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে গেছে। উপ 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 কচড় মচড় কিড়ি কিড়ি উপ 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 ঝিঙ্কু রে ঝিঙ্কু, তোরাই ভুলতে পারছি না। শালা কেলো করেছে রে, এর মনে হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াতে হবে। কি হাগুদা হোমিওপ্যাথিক ওষুধ খালি পারে কি এই দুঃখ যন্ত্রণা ভুলে যাওয়া যায়? ভুলে যাওয়া যায় মানে সবকিছুর ব্যবস্থা আছে, তুই এসব নিয়ে টেনশন করিস না। তুই এখন বাংলা মালের দিক ধ্যান দে, ভালো করে বাংলা মাল খা। উপ উপ কচড় মচড় উপ উপ কচড় মচড়। নাও হাগুদা এখন তুমি একটু খাও। ঝিঙ্কু তুমি কেন আমার সঙ্গে এরকম করলে ঝিঙ্কু? ওরে ভালোবাসা তো সোজা নাকি? ভালোবাসার পিছনে টাইম দিতে হয়, একবারে কি হয় নাকি? মানে তুমি কি বলতে চাচ্ছ? হবে হবে মানে নির্ঘাত হবে। সত্যি বলছো তুমি? সত্যি বলছি মানে আঁটু শুয়ে বলছি। ভালোবাসার পিছনে সময় না দিলে হয় না, বুঝতে পারিছো? তাহলে কালকে থেকে কাজে লেগে পড়বো, কি বলো? লেগে পড়বো মানে লেগে পড়তে হবে। উফ উফ কচড় মচড় উফ উফ কচড় মচড় কিড়ি কিড়ি উফ উফ। বলছি কি হাগুদা কতদিন সময় লাগতে পারে? কতদিন সময় লাগবে এসে কোনো মানে খাতা কলমে লেখা যায় নাকি? তুই যেরকম লেবার দিবি সেরকম। মানে কিরকম বুঝতে পারলাম না। অত রাত্রি সবসময় বলবানি কি করে প্রপোজ করতে হয়, বুঝছিস? ওই ঘপ করে বলে দেওয়া এসব ঠিক জিনিস না। তার মানে কিরকম আস্তে আস্তে বলতে হবে যে আই, তারপরে 2 মিনিট পরে লাভ, তারপরে 2 মিনিট পরে ইউ, এরকম বলতে হবে? ওরে না রে না, আগে একটু মানে মেয়েদের একটু ইমোশনাল করে নিতে হবে, বুঝতে পেরেছিস? তোর প্রতি যেন একটু ভালোবাসা দয়া মায়া থাকে, তারপরে গিয়ে প্রপোজ করলি সেটা হবে। তো সেটা আমি কি করে করবো শুনি? এসব এখন আমার মাথায় খেলছে না, বুঝছিস? একটু বাংলা মাল চড়াইনি, রাত্রিবেলা ঘুমানোর সময় ভেবে চিনতে বলবানি। ঠিক আছে বলো। ঝিঙ্কু রে ঝিঙ্কু, তোর দেখে আমার মনের গিটারে তার বেজে গেছে টুং টুং করে। আর যে হ্যাকসো বিলেটের মতন ডায়লগ দিচ্ছিল তখন, ও তো ডায়লগ তো দেবেই। গোলাপে যেরকম কাটা থাকে সেরকম এই ভালোবাসা এরকম হ্যাকসো বিলেটের মতন না থাকলেই হয়। কেলো করিছে রে কেলো করিছে, এবার ফুটেও মরিছে। এক জ্বালা যন্ত্রণার জ্বালা আমার জীবন কেরোসিন হয়ে গেছে, দেখে এর শিক্ষা হয়নি। এখন প্রেম করবা করো, তবে যখন ছাকা খাবা তখন বুঝতে পারবা কেমন লাগে। আমার কিছুর দরকার নেই, আমার শুধু ঝিঙ্কুরি চাই। জলের বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? এদিক দিয়ে তো একটু জলটা খাই। মাথা খারাপ নাকি? এই জলের বোতল দেওয়া যাবে না কারণই। এটা হচ্ছে আমার ঝিঙ্কুর দেওয়া প্রথম গিফট। মালটা মরিছে রে মরিছে। ফুটো যতই বুদ্ধি থাকুক এই ভালোবাসার কাছে হার মেনে যাবি। আমি হার মানবো না, ঝিঙ্কুর দিয়ে আমি আই লাভ ইউ বলাই ছাড়বো। এই হদলপুরি এসে কি ভুল করলাম নাকি? এতে যদি কাদা ফাড়া যেতাম তাহলে আর ভালো হতো। কিছু বললে নাকি হাগুদা? না না, বলতেছি হদলপুরি এসে ভালোই করেছি, তোর একটা গার্লফ্রেন্ড তো পেয়েছিস। একদম ঠিক বলিস, চোখ বন্ধ করলেই যেন ঝিঙ্কু আমার চোখের সামনে রয়েছে, এরকম মানে এরকম ভালোবাসা হয়ে গেছে একদিনে। মালটা মরিছে, এই মালটার হোমিওপ্যাথিক ওষুধ না খাওয়ালি পারে জীবন পুরো একদম আলকাতরা কেরোসিন ন্যাপথলিন হয়ে যাবে। হাগুদা চলো না, এই রাস্তায় যাই, একবার একটু ঝিঙ্কুরি দেখা যায় নাকি, চলো না। ওরে তোকে কি বললো শুনিস না? অত ব্যস্ত হোস না, এই প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, এইভাবে কাজ করলে কোনদিন হবে না, বুঝতে পেরেছিস? চলো না একবার, চলো না দেখি কি কাজ করতে এসেছি আমরা। ব্যবসা করতে এসেছি, ব্যবসা করবি না? ওরে ব্যবসা করবানি পরে, আগে একটু চলো না একটু দেখি না। মালটা নিজে মার খাবে আমারও খাওয়াবে সেরকম দেখতেছি। ওরে মার একটু খাবো না, এটা কি আছে, চলো না একটু দেখি না। কেলো করিছে রে কেলো করিছে, আমার জীবনটা তো আলকাতরা হয়েছে, এই এখন এর জীবন ন্যাপথলিন করতে যাচ্ছে। নিজে ইচ্ছে করে যখন করবাতে করো, চলো না হাগুদা চলো না। ধুস আর ভাল লাগে না, চল দেখি চল।
বোতলটা আবার সঙ্গে করে নিচ্ছিস কেন? কি যে বলো, এটা হচ্ছে আমার ঝিঙ্কুর প্রথম দেয়া গিফট। ফেলে যাওয়া যায়? তার কেটে গেছে মানে তার কেটে গেছে, বলে লাভ নাই। শুধু ঝিঙ্কু আর ঝিঙ্কু, ফুটো আর ঝিঙ্কু। চল চল, দেশ কেন, যেদিন শেখা খাবি না সেদিন দেশ কেন কেমন লাগে। বলছি কি হাগুদা, এই 10 কোটি টাকা দাও না, একটা গোলাপ ফুল কিনবো। গোলাপ ফুল দিবি? চল চল, দিচ্ছি চল। তুমি না সত্যি মারি লেজেন্ড লোক, কোনো সময় না বলো না। না আমি বলবো কি, ঝিঙ্কু বলতিছে না, দেখিস না। ঝিঙ্কুরি তো আমি ঠিক লাইন নিয়ে নেই নেবো, অনেক চাপ নিয়ে না। আজ মন চেয়েছে